নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে তারকেশ্বরে আমাদের দ্বিতীয় দিন, আর সকালবেলা জলখাবারে রয়েছে গরম গরম কুমড়োর বড়া মানে কুমড়ি, আর তার সাথে চানাচুর মুড়ি আর গ্রিন টি। আজ অনেক দিন পর তারকেশ্বরের এই কুমড়িগুলো খাচ্ছি। ভালো মাংস খাওয়া হবে কালকে, এত খাওয়া আছে ওই জন্য হালকা, তাও হালকার মধ্যেই ভারী হয়ে গেল। এই যে এত বড় একটা কুমড়ি খেয়ে ভালো লাগছে কিন্তু খেতে। হ্যাঁ, সুন্দর লাগছে, অনেকদিন পর খাচ্ছি। কিরকম লাগছে দাদা? আমাদের এখানে এটা একটা দোকানেই পাওয়া যায় এত বড় বড় কুমড়ি। আমি এখানেই দেখেছি। হ্যাঁ, মানে একটা কুমড়োর ভারী পুরো এটা পুরো না, এখানে না দুটো কুমড়োকে একসাথে জুড়েছে। এই যে এই একটা পার্ট, আবার পিছন দিক দিয়ে আর একটা পার্ট। এতটা বড় আমি কোথাও দেখিনি, এখানেই আমি দেখেছি। হ্যাঁ, বা এই কুমড়ির যে চলটা, এটা ঠিক নেই দেখো। আমাদের ওদিকে কুমড়িটা এতটা পাওয়া যায় না। আমাদের চপ অন্য ধরনের পাওয়া যায়, চপ পেঁয়াজি। তারপর তোমাদের ওখানে আলু বোম খেয়েছিলাম। হ্যাঁ, অন্য পাওয়া যায়, কিন্তু কুমড়িটা আমি এখানেই পেয়েছি। চপ সিঙ্গারা পেঁয়াজি চলন বেশি আমাদের ওখানে। ঘড়িতে এখন 12:30। মা দুই জামাইকে মন ভরে রান্না করে খাওয়াবে বলে সেই 9:30 থেকে রান্না করতে শুরু করেছে। আর আমাদেরও রান্নাঘরে ঢোকার অনুমতি নেই, পাছে কোনো জিনিসটা এদিক ওদিক হয়ে যায়। এখন সব রান্নাই শেষের পথে দেখছি একটা বড় প্রেসার কুকারে করে এক প্রেসার কুকার মাটন বসিয়েছে। আর সারা বাড়িতে এত সুন্দর গন্ধ ছাড়ছে, আমিও আর বসে থাকতে না পেরে সোজা চলে এলাম রান্নাঘরে। ফুল এনার্জি। তোমার হাতে মাটনটা খুব ভালো হয় না, তুমি করে নাও, আর ডিস্টার্ব করবো না। বাড়িতে আর চাঁদের হাট নাকি? সুন্দর হয়েছে। এই যে খাবার টেবিলে গরম গরম খাবার চলে এসেছে। আজকের মেনুতে রয়েছে সাদা ভাত, মাছ ভাজা, পোস্ত ছড়িয়ে আলু ভাজা, মাটন কষা। কালার দেখেছ? আমি নিয়েছি মাটন কষার আলু আর ঝোল। চলুন, আমাদের খাওয়া দাওয়াও শেষ। আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নেওয়া হয়েছে, কারণ আজকে আমাদের দুটো জায়গায় যাওয়ার কথা রয়েছে। প্রথমেই যাব মামার বাড়ি। অনেক দিন দাদু ভাইয়ের সাথে দেখা হয়নি জানেন, আর কাজের সূত্রে বাইরে বাইরে থাকবার জন্য যে কটা দিন ছুটি পাওয়া যেত, সে কটা দিন শুধু তারকেশ্বরের বাড়িতেই আসা হয়। মামার বাড়ি, মাসির বাড়ি আর যাওয়া হয়ে ওঠে না। সেই জন্যেই আজকে ভেবেছি দুটো বাড়িই ঘুরে আসবো। সেই জন্যেই তাড়াতাড়ি লাঞ্চ করে রেডি হয়ে চলে এসেছি মিষ্টির দোকানে। দাদু ভাই আর মাসিমণির পছন্দের মিষ্টিগুলো এখান থেকে কিনে নিয়ে যাব। প্রথমে যাব মামার বাড়ি, তারপর সেখান থেকে যাব মাসির বাড়ি। ঘড়িতে এখন 3:30, আর আমরাও মিষ্টি কিনে রওনা দিয়ে দিয়েছি। আমাদের মামার বাড়িটা এখান থেকে কাছে, 8 ঘন্টার মতন রাস্তা। বাবার একটু কাজ রয়েছে, সেই জন্যই বাবা আর আসতে পারলেন না, আমরাই যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? মামার বাড়ি। যা যাক, চলো। সামনে সিটে বসেছে দাদা আর রাজা। এই যে দেখতে দেখতে পৌঁছে গিয়েছি আমার মামার বাড়িতে। কতদিন পর এই রাস্তাঘাটগুলোকে দেখলাম। আর ওই যে হলুদ জামাতে যাকে দেখছেন, তিনিই হচ্ছেন আমার মামা। এখানে সামনাসামনি তো কোথাও গাড়ি রাখার জায়গা নেই, সেই জন্যই মামা এখন ওদেরকে নিয়ে যাচ্ছে গাড়িটা রাখতে। চলুন ততক্ষণ আমরা মামার বাড়িতে যাই। বাহ, কি সুন্দর পেঁপে হয়েছে গো গাছে। এই যে খাকি পাঞ্জাবিতে যাকে দেখছেন, ইনি হচ্ছেন আমার দাদু। 84 বছর বয়স হলো। মামার বাড়ি ঢুকতেই 2 নাতনির সাথে খুনসুটি শুরু। আর ইনি হলেন আমার দিদা। আজ 7 বছর হলো আমার দিদা গত হয়েছেন। নীল শাড়িতে আমার মাইমা, আর হলুদ জামাতে আমার মামার মেয়ে কথা। এখানে আসার সাথে সাথেই এই গাছটার দিকে বারবার চোখ চলে যাচ্ছে। কতগুলো ধুদ্র ফুল হয়েছে দেখুন। মামাকেই মামার বাড়িতে ওয়েলকাম বলছি। আসো আসো। আসো। কেমন আছো? এই দাদু। আরে ভাই, ছোট জামাই। ছোট জামাই দেখলো প্রথম দুই সঙ্গে নিয়ে। হ্যাঁ, সকলকে নিয়ে এলাম। খুব ভালো করেছো। বাবা আমার বাড়ি এসেছি, আমি দেখে নিন, আমি তো গিয়ে দেখতে পারবো। সঙ্গে চিনেছো তো, রাজাকে প্রথম দেখছে। বিয়ের পর এই প্রথমবার মামার বাড়ি এলাম।
রাজার জন্য যেমন সকলে নতুন, তেমন সকলের কাছে রাজাও নতুন। রাজা মাইমা আমাদের মামার বাড়ির ব্যাকইয়ার্ডটাতে কিছুটা অংশ খালি ছিল, সেখানে মাইমা সময় বার করে একটু একটু করে নানান ধরনের সবজির চাষ করেছিল গোটা শীতকাল জুড়ে। এখন আর সবগুলো নেই, এই অল্প অল্প অংশই রয়েছে। আমরা আসবো বলে মাইমামা সেগুলোকে তোলেনি, রেখেই দিয়েছে। মামনির মতন মাইমার হাতেও সবজির দারুণ চাষ হয়। পুরো গাজর গাছ মিথুনের বিয়েতে লেবুটা আমি সাপ্লাই দিয়েছিলাম। লেবু গাছ, কত লেবু কত ছোট্ট ছোট্ট লেবু হয়ে আছে। বরবটি এখানে, এদিকে টমেটো হয়েছে কত, আরে টমেটো, কপি দারুন, বাঁধাকপি অনেকগুলো হয়েছে। দেখি আসো তোকে কাটবি, এই তো এখানে ঘুরিয়ে নাও। আচ্ছা ডল কাটলেই কেটে যাবে। ঘুরিয়ে নিয়ে চলে না, ওইখানে অনেক ঝুল। বাহ, এনে সাবাস। দেখো দেখো কত বরবটি। দাঁড়াও, গাজর তোলা দেখি। ও এই দেখো, অর্গানিক গাজর। বাহ, এই মাইমার গাছের গাজর ভীষণ মিষ্টি। আমি একবার খেয়েছিলাম গাজরের পকোড়া, তুমি করেছিলে মাইমা। বাহ, তুমি এক্ষুনি খেয়ে নিও না, না এখন খাচ্ছি না। দেখো স্মেল কি গাজরের, স্মেলটা নেই বুঝতে পারছি। যখনই মামার বাড়ি আসি বা মামা আমাদের বাড়িতে যায়, তখনই মাইমা এই বাগানের নানান ধরনের সবজি আমাদের বাড়িতে পাঠায়, জানেন। কপি গাজর বরবটি দিয়ে চাউমিন হয়ে যাবে। চাউমিন যাও না, যাও যাও মাইমার ওখানে যাও, যা মিথুন কপি কাট। মাইমা কেটে দিয়েছে, আমি তুলে আমি বড় কপি না না এটা তুই ওখানে কত বরবটি যাই ছিল না সেলফ স্টাইল তাহলে বাসা তোমার লিখবে রেসপন্স করিবিতে। মিথুন, এই যে মাইমার বাগানে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ছি। তুমি একটা টমেটো তুলে নাও, বাকি কেন থাকবে? টমেটোর গাছটা আমি দখলে নিয়ে নিয়েছি আগে থেকে এসে। কাঁচা টমেটোর পোস্ত খুব ভালো হয়। মাইনা এটা তুমি বাকি রেখেছি বলতে শুনছি। হ্যাঁ ওই জন্যই রেখে দেই। এখানে বরবটি হয়েছে, দেখে কাটলে তুলবো। হ্যাঁ, মোটা মোটা গুলো তুলে নাও, আমি তুলিনি। আমি দেখো আমার মনে দেখো খালি যে যা পাচ্ছে তুলছে, যে যা পাচ্ছে তুইও হাত হ্যাঁ, তুমি তো ছোট ছোট তুলছো, কাঞ্চন বড় বড় গুলো তুলছো। এগুলো বড় বড় গুলো হেলদি লম্বা। মামা তুমি কিসের সার দাও ঘরে তৈরি করা? হ্যাঁ, কোন মাথা টমেটো তুলে হয়েছে। মামনিকে দেখি ওই সবজির খোসাগুলোকে অনেকদিন ধরে কাল থেকে ভিজিয়ে রেখে ওইটা দিয়ে দেয়, খুব সুন্দর শাক হয়। যে যেমন পেরেছে নিজের ইচ্ছা মতন 2 হাত ভর্তি করে সবজি তুলে নিয়েছে। এবার যাব আমরা মামার বাড়ির ফলের বাগানটার দিকে। এবারে শীতকালে জমিতে নাকি প্রচুর হলুদ হয়েছিল, জানেন। তাই মাইমা আবার কটা তুলে বস্তায় রেখেও দিয়েছে আমাদের জন্য। এটা আমার মামার মেয়ে, হুম, এর নাম কথা। আচ্ছা। আমার মামাকে তো দেখিয়েছি। তুই তো বিয়েতে দেখে আছে। এটা বলছে ওই যে ওই গাছটা অল স্পাইস গাছ। আচ্ছা, অল স্পাইস মানে এই যে পাতাটা শুকলে সমস্ত মশলারই গন্ধ ছাড়বে। সত্যিই তাই, জানেন। যতবার পাতাটা শুকছি ততবারই নতুন নতুন মশলার গন্ধ পাচ্ছি। কখনো এলাচ, দারচিনি, কখনো জায়ফল, জয়িত্রী। বেশ ভালো লাগলো গাছটা। এই পাতাটা হচ্ছে বেল তুলসী পাতা। একবার শুকলে তুলসী পাতার মতন গন্ধ, আর আরেকবার বেলের মতন গন্ধ। এটা বেগুনিটাই তোমার হচ্ছে ডবল হবে, এটা বড় হয়ে এটা সাদা হবে। একটা স্তবক, দুটো স্তবক হবে। আচ্ছা, আর এটা হচ্ছে সেই পাহাড়ি ঢেঁড়সটা, দেখো আমি ও এটা পাহাড়ি ঢেঁড়স। ঢেঁড়স তোলো যদি তুলে না, ওইদিকে তুলে দেবো। আমি তো সামনে আছে। কি সুন্দর পাতাগুলো, ওটা ওই দারুণ। আরেকটা কাজ আছে, ওটাও নিতে হবে, দেখাচ্ছি, ওটা খুব সুন্দর লাগবে। ডিজাইন করা দেখো, আলপনার মতো পুরো। কোনো কিছু সুন্দর লাগলে বলার উপায় নেই, সঙ্গে সঙ্গে মাইমা সেই জিনিসটাকে বাড়ির জন্য প্যাক করে দিচ্ছে। এই বাহারি গাছটাকে আমাদের এত পছন্দ হয়েছিল, অমনি মাইমা সঙ্গে সঙ্গে ওই গাছটার চারাটাও আমাদেরকে প্যাক করে দিল। আমার বাড়ির ঘরের সিলিংগুলো বেশ উঁচু উঁচু, জানেন। তাতে ঘরগুলোর গরমটাও কম হয়। সব কিছুই আমার দিদু প্ল্যানিং করে বানিয়েছিল আর কি। এই যে
মামার বাড়ি যেতে মামার বাড়ির আদর আপ্যায়নও শুরু হয়ে গিয়েছে। প্লেটের পর প্লেট এখানে মিষ্টি এসে যাচ্ছে, আর ওই যে গ্লাসে ফ্রুট জুস সাজানো রয়েছে। দাদার মাথায় হাত, এতটা মিষ্টি দেখে রাজা খাবে। ওই বাড়ি থেকে এক গ্লাস বাহ, এখানে এখনও আলু খোলা চলছে দেখুন, আর ওই দূরে কত আলু রাখা রয়েছে। আমি এভাবে কখনো আলু খোলা দেখিনি। যাক, ভালোই হলো, এটাও দেখা হয়ে গেল। জল খাওয়ার পর আমরা একটু সকলে মিলে বেরিয়েছি ওদেরকে নিয়ে যাব আমাদের পুরনো মামার বাড়িটা দেখাতে। আমাদের ছোটোবেলার অনেকটা অংশ এখানে কেটেছে, আর এখানে আসতে একটু মনটা খারাপই হয়, কারণ এই বাড়িটার সাথে দিদুর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এদিকটাতে আর কেউ আসে না তো, তাই একটু বন জঙ্গল হয়ে গিয়েছে আর কি। অনেক দিন পর পুরনো মামার বাড়ির পাড়াতে ঘুরতে এসে অনেকগুলো চেনা মুখের সাথে দেখা। ছোটবেলার অনেকটা সময় এনাদের সাথেই আমাদের কেটেছে। চলুন এবার বাড়ি ফেরা যাক। ওইদিকে মাইমা আবার খাবার দাবারের অনেক আয়োজন করেছে। হ্যাঁ, হাঁটা চলার মধ্যে থাকবে, শরীর সুস্থ থাকবে। তাহলে চুপ করে বসে থাকি, এই বই কেবলটা একটু অসুবিধা, ওই টিভিটা খুলে বসে থাকি, এই কাজ। এখানে খাবার সাজানো হচ্ছে কতদিন পর অনেক দিন পর, বিয়ের পর আমি প্রথমবার। হ্যাঁ, এই প্রথমবার এলো, আগে আমার প্রথমবার এলো। কেমন হয়েছে মাইমা স্পেশাল পরোটা? কেমন হয়েছে? পরোটা দারুণ। দারুণ না? এই ধরনের পরোটা, এটা বেবি পরোটাই বলি, প্রথমবার খেলাম। নানের মতন নরম, আবার পরোটার মতন। কেমন? আমি আরেকটা নিলাম। নাও নাও। বাবা যেহেতু পেঁপে খেতে ভালোবাসেন, তাই মাইমা আবার গাছ থেকে দুটো নতুন পেঁপেও পেড়ে দিল। চলুন এবার মাসির বাড়ি যাওয়ার পালা। দাদু ভাই টাটা, আসছি রে, টাটা। মাইমা আসছি, চলো। দাদু আসলাম, আবার দেখা হবে। আসবে? চলো, সাবধানে যাবে। চলুন, এখান থেকে ওই 1 ঘন্টা মতন সময় লাগবে মাসির বাড়ি যেতে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। পরের দিন নিয়ে আসবো মাসির বাড়ির ভিডিও। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।